হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অফ স্ক্রিন ফুটবল। গতকালকে আমরা কিন্তু 2-0 জিতে সক্ষম হয়েছি। তার মানে আমরা এখন পয়েন্ট টেবিলে সেকেন্ড অবস্থায় আছি অ্যান্ড এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট ছিল। অ্যান্ড যেহেতু আমরা ম্যাচে জিততে পারছি, দ্যাট মিনস আমরা একটা কী বলবো ভালো অবস্থানে চলে আসছি এবং রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের উপর কিন্তু একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই ম্যাচটা তাদের জন্য জেতাও খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকে কিন্তু তাদের ম্যাচটা আছে বাংলাদেশ সময় 9:15-তে। তো এই ম্যাচটা যদি আমার মতে এই ম্যাচটা যদি সামহাও অ্যাথলেটিকো মাদ্রিদ বা রিয়াল মাদ্রিদ ড্র করে অথবা রিয়াল মাদ্রিদ জেতে, তাহলে আমাদের অনেক বেশি ফায়দা হবে বলা যায়। কারণ রিয়াল মাদ্রিদ যদি ইভেন এই ম্যাচটা জেতেও, তাও তারা পয়েন্টে 3 নাম্বারই থাকবে। দ্যাট মিনস আমরা সেকেন্ড পজিশনেই থাকবো, আর অ্যাথলেটিকো মাদ্রিদ 58 পয়েন্ট নিয়ে ফার্স্ট পজিশনেই থাকবে। তো পয়েন্ট টেবিলে আসলে এলোমেলো না হলে এই গ্যাপগুলো আসলে ক্লোজ হচ্ছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর ইনলে লং রান দেখা যাচ্ছে এই গ্যাপগুলোই কিন্তু ম্যাটার করবে, এই পয়েন্ট ডিফারেন্সগুলোই ম্যাটার করবে। যেহেতু আমাদের সাথে এখন রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ আছে এখন পর্যন্ত, তারপরে দেখেন যে 8টা ম্যাচ আছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। তো এই 2টা ম্যাচ কিন্তু লিগ ডিসাইডে খুব বেশি ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট করবে। যেই জিতুক এই ম্যাচগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তারপরে মনে করেন আরও অনেক টিম আছে, তো দেয়ার ইজ এ চান্স লা লিগাতে সবসময় দেখেন প্লেয়ার যেগুলো আছে বা ছোটো যে টিমগুলো আছে এগুলোর বিরুদ্ধে পয়েন্ট লুজ করার একটা অপশন থাকে বা তার লুজ করে থাকে। তো দেখা যাক ইন এ লং রান বা এখনও লিগে বার্সেলোনা এখনও 12টা ম্যাচ বাকি আছে। তো এই 12টা ম্যাচ অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে সবগুলো ম্যাচ জিততে, কোনো পয়েন্টস ড্রপ না করে, তাহলে কিন্তু এখনও লিগ জেতার সম্ভাবনা আছে। তো এখন কথা বলবো ওসাসুনা বার্সার যে ম্যাচটা ছিল, বার্সা 2-0 জিতছে, এই ম্যাচটা রিভিউ করবো। অ্যান্ড ইয়েস, আপনি যখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ফুটবল নিয়ে স্পেশালি বার্সা নিয়ে সব ধরনের আপডেট পেয়ে যাবেন। তো স্টে টিউন গাইস। তো এই ম্যাচ রিভিউয়ের প্রথমেই আসলে আমাকে লাইন আপ নিয়ে কথা বলতে হবে। দেখেন আবারও কিন্তু 3-5-2 যে ফরমেশনটা আছে এটা ব্যবহার করা হয়েছে। যদিও আমি প্রিভিউতে বলছিলাম এই ফরমেশনটা ইউজ করার সম্ভাবনা কম, যেহেতু আসলে যেটা বলছিলাম তারা কিন্তু প্রচুর ডিফেন্সিভ যে লাইন আছে এটা মেনটেন করবে। যদিও তারা কিন্তু ডিফেন্সিভ লাইন মেনটেনের পাশাপাশিও আমাদের অ্যাটাক করছে, স্পেশালি ফার্স্ট হাফটায়। তো ওভারঅল যদি আমি কথা বলতে চাই, তাহলে দেখেন যে তাদের যে ওসাসুনার যে লাইন আপটা ছিল সেটা কোয়াইট লাইক 4টা ডিফেন্ডার, 5টা মিডফিল্ডার, একটা স্ট্রাইকার, এরকম একটা লাইন আপ তারা নিয়ে এসেছিলো। অ্যান্ড বার্সার ক্ষেত্রে কিন্তু 3টা সেন্টার ব্যাক, 2টা উইং ব্যাক, 3টা মিডফিল্ডার এবং 2টা সেন্টার ফরওয়ার্ড, এইরকম একটা ফরমেশন কিন্তু ম্যাচটা স্টার্ট করা হয় বা ট্যাকটিক্যালি শুরু করা হয়। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দেখেন বার্সা কিন্তু সেকেন্ড হাফ ফার্স্ট হাফের পর এটা মেনটেন করতে পারে নাই, কারণ উমটিটি যে আছে সে আসলে ইয়েলো কার্ড পেয়ে যায়। অ্যান্ড ইয়েলো কার্ড পাওয়ার পরে আসলে দেখেন একটা প্লেয়ারের কিন্তু মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায়, কারণ দেখেন যে সেটা টেনশনে থাকে, কারণ আরেকটা যদি বাজে ফাউল সে কিন্তু রেড কার্ডে পেয়ে যেতে পারে ইজিলি। তো এই কারণে দেখেন আসলে কোনো রিস্কই নেয়, কারণ 10 ম্যান টিম হয়ে কাউকে বিট করা খুবই কঠিন হয়ে যায়। তো এই জন্য আসলে কুমান ডিরেক্টলি উঠায় নিয়েছিল উমটিটিকে, এবং দেখেন ফার্স্ট হাফ পরে কিন্তু ডেমবেলেকে নিয়ে আসা হয়। তো স্পেশালি ফার্স্ট হাফে যদি আমি কথা বলি, দেখেন ফার্স্ট হাফে অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, স্পেশালি এই লাইন আপটা আমি যেটা আগেও বলছি সেটা হচ্ছে সার্জিনিও ডেস্ট আর জর্ডি আলবা, এই দুটো খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। আমার আবারও মনে হয় না যে সার্জিনিও ডেস্ট ওই লেভেলে পারফর্ম করছে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ক্রসগুলো আরেকটু বেটার হলে এখান থেকে গোল পেয়ে যেতাম। যেমন দেখেন মেসির একটা 1-2-1 খেলছিল সার্জিনিও ডেস্টের কাছে, একদম রাইট উইংয়ে দিয়েছিল, দেন যে কাটব্যাকটা সার্জিনিও ডেস্ট করছিল এটা যদি আরেকটু পারফেক্ট হতো তাহলে কিন্তু মেসির গোলটা করতে পারতো আশা করি। তো এরকম কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হচ্ছিল, বাট স্টিল সার্জিনিও ডেস্ট আমার মনে হয় না ওই লেভেলে পারফর্ম করতেছে রিসেন্টলি, বা ওই লেভেলের লাস্ট নাইট পারফর্ম করছে। তবে সার্জিও রবার্তো যে আছে তার কামব্যাকটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দুজনের পারফরমেন্সই বেটার হবে, কারণ দেখেন যে একজন একজনকে পুশ করবে। এখন দেখেন সার্জিনিও ডেস্টের যে প্লেসটা আছে এইখানে আসলে বা রাইট ব্যাক যে পজিশনটা আছে এখানে সার্জিনিও ডেস্টের কোনো প্রতিদ্বন্দ্বী নাই বলা যায়, যেহেতু আমরা ব্যাক 3 খেলতেছি। তো এখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো তার একটা যে প্রেশার থাকে এই জিনিসটা তার উপর ক্রিয়েট হচ্ছে না। তো যার জন্য আসলে এই প্রেশারটা আসলে প্লেয়ারকে ওয়ান স্টেপ পুশ করে বলা যায়। তো এই যে জন্য আসলে সার্জিও রবার্তো যে কামব্যাকটা সেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এরপরে দেখেন আমি ক্রুশাল যে চেঞ্জগুলো আছে সেটা হচ্ছে যে আমাদের হয়ে গ্রিজম্যান স্টার্ট করছিল ম্যাচটা আবার। তো গ্রিজম্যানের যে বিষয়টা দেখেন, গ্রিজম্যান স্টার্ট করার জন্য কিন্তু আমাদের যে ফ্রন্টে যে স্পিড থাকে এটা কমে গেছে। যদিও গ্রিজম্যান দেখেন অনেক অ্যাওয়ারনেস ছিল। আমাদের লাস্ট নাইট একটা কেস ছিল যেটা আমার খুব বেশি ভালো লাগছিলো, সেটা হচ্ছে দেখেন দেড় টাইম দেখেন জর্ডি আলবা খুব বেশি উপরে উঠে গেছিলো। অ্যান্ড তখন
অ্যান্টোয়ান গ্রিজম্যান লেফট ব্যাক হিসেবে তাকে কাভার করতেছিল। দিস ইজ কল অ্যাওয়ারনেস। এই জিনিসটা থাকলে আসলে আমাদের কাউন্টার বা ডিফেন্সের যে ডিসিপ্লিনটা আছে এটা মেনটেনে খুব বেশি হেল্প করে। তো ওভারঅল আমার মনে হচ্ছে গ্রিজম্যান আর একটু বেটার করতে পারতো। অ্যান্ড যখন আসলে ডেম্বেলে আসছে, ডেম্বেলে কিন্তু কিছু কিছু সুযোগ পেয়েছে। তো স্পেশালি আমি ফার্স্ট গোলটার কথা বলি, দেখেন এখানে আবারও জেনুইন যে ম্যাজিকটা আছে মেসির, এইটা আমরা আবারও দেখবো বলতে দেখছি বলা যায়। কারণ দেখেন যে তার যে কার্ভটা ছিল যে শটটায়, এটা অসাধারণ ছিল। যে পাসিংটা ছিল, এটা যে এই পাসিংয়ে যে কার্ভটা ইউজ করছে বা সেই যে লেভেলে পাসটা দিছে, এখানে আমার বলা যায় যে 50% তার ক্রেডিট মেসির এখানে। বাট জর্ডি আলবা কিন্তু আবারও ব্রিলিয়ান্ট একটা ফিনিশ করছে। যদিও নর্মালি কিন্তু জর্ডি আলবা ওই জায়গা থেকে নর্মালি ক্রস করে থাকে, বাট বক্সে তেমন কোনো প্লেয়ার ছিল যাকে সে ক্রস করতে পারতো। তো সে একটা শট নেয় এবং এটা ভেরি ভেরি স্পিডি শট, আর যেটাকে গোল পায়। তো আমার মতে এখানে আবারও মেসি তার ব্রিলিয়েন্স দেখাইছে। অ্যান্ড সেকেন্ড গোলটার কথা বললে দেখেন, সেকেন্ড গোল যেটা আছে এটা হচ্ছে যে ইলাশ মরিবা আবারও কিন্তু মেসি অ্যাসিস্ট করছে, দুটো অ্যাসিস্ট করছে মেসি কালকে। আবারও দেখেন 1-to-1 খেলে মেসির সাথে, এবং মেসি একটা সুন্দর করে জাস্ট লে আউট করে তার জন্য বলটা, এবং এত ব্রিলিয়েন্ট একটা শট নিছে এখানে ইলাশ মরিবা যে কী বলবো ভাই, আমি টোটাল ইমপ্রেস হয়ে গেছিলাম এই শটটা দেখে। স্পেশালি ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট গোল। দেখেন একদম লেফট পা থেকে শট নিয়েছিল এবং টোটাল আউটস্ট্যান্ডিং একটা গোল করছে। তো এরকম আসলে বি টিমেরও কিছু একটা গোল করছিল। তো আমি আর ভিডিওতে বলেছিলাম যে দেখেন এরকম একটা গোল করছে। তো আবারও কিন্তু লাশ মরিবা প্রুভ করতেছিল আমাদের যে বি টিম বা লামাসিয়া যে প্রোডাকশন হাউসটা আছে বা প্লেয়ার প্রোডাকশন হাউস যেটা আছে, এটা কতটুকু ইফিসিয়েন্ট ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে। এরপরে দেখেন যে আমরা কিন্তু টুর্নামেন্টে একটা উইন পাইছি, ঠিক আছে, বাট এই উইনটা আমরা পাইতাম না টার স্টেগেন ছাড়া। আবারও টার স্টেগেন পুরো ম্যাচে 3-4টা খুবই ইম্পর্টেন্ট সেভ দিছে, খুবই ইম্পর্টেন্ট সেভ, যেগুলোতে আসলে আমরা গোল কনসিভ করার সম্ভাবনা অনেক বেশি ছিল। এবং যেটা গতকাল কমেন্টেটররা বলছিল লালিগার, যে টার স্টেগেনের এই ফার্ম হ্যান্ডরা শক্ত যে হাতটা আছে, এটার জন্য আমরা বেশি গেছি। এমন ক্রুশাল কিছু সেভ দিয়েছিল সেটা ফিনোমিনাল ছিল পুরাই। এবং যদিও এটা স্টেগেন এরকম করে থাকে নর্মালি, বাট তারপরে আমাদের ডিফেন্সিভ যে উইকনেস আছে বা এই যে ডিফেন্সিভ যে প্লেয়ারগুলো চেঞ্জ হচ্ছে, এই কারণে দেখেন রাইট একটা কম্বিনেশন এখন পর্যন্ত তৈরি হয় নাই। তো যখন একটা 2টা বা 3টা প্লেয়ার একসাথে রেগুলার স্টার্ট করবে, তখন অন্যরকম একটা কানেকশন তৈরি হবে। তো এই জন্য দেখেন আমাদের যে ইনজুরিটা আছে, এই জন্য আমরা আবারও ভোগাচ্ছি। অ্যান্ড নট অনলি দ্যাট আছে কিন্তু আরোহর বার্থডে, তো হ্যাপি বার্থডে টু, যেহেতু সেন্টার ব্যাকে আমাদের মোস্ট রিলায়েবল সেন্টার ব্যাক বলা যায় আরোহকে বর্তমানে। তো আমি এই নোটেই আসলে আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আশা করি আগামীকালকে অ্যাথলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা আছে এটা রিভিউতে দেখা হবে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং অ্যান্ড ফোর্সা বার্সা।